কাশ্মীর ঘিরে ভারত পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা যুদ্ধ পর্যন্ত গড়ানোর জোরালো আশঙ্কা তৈরি করেছে। দুই দেশের নেতাদের পাল্টাপাল্টি বাকযুদ্ধ এবং সর্বশেষ জাতিসংঘ পর্যন্ত তা পৌঁছা ভারতীয় নেতারা ও মিডিয়ার যুদ্ধপন্থী সুর এবং পাক সেনাবাহিনী প্রসাধনের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতির ঘোষণা এই আশঙ্কাকে জোরালো করে তুলছে। এর সাথে পাকিস্তানের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর শুরু হওয়া মহড়া থেকেও সম্ভাব্য যুদ্ধের সংকেত নিচ্ছেন অনেকেই। যদিও পাক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তা বলছেন, এই নিয়মিত মহড়ার পরিকল্পনা অনেক আগেই করা ছিল। গত রোববার কাশ্মীরের উড়িতে সেনা ক্যাম্পে হামলার ঘটনায় ভারতীয় 1.5 ডজন সৈন্য নিহত হন। এর জের ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরম অবস্থায় পৌঁছে। ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ তোলা হয়। একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর জবাব দেওয়ার প্রতিজ্ঞা করেন। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়, হামলার অব্যবহিত পরেই কোনো ধরনের তদন্ত ছাড়া পাকিস্তানকে অভিযুক্ত করার ঘটনা থেকে বোঝা যায় ভারতের অভিযোগ কতটা উদ্দেশ্যমূলক। যুদ্ধের দামামা সময় যত গড়াচ্ছে, ভারতের পক্ষ থেকে যুদ্ধের দামামা বাজানোর আওয়াজ যেন ততই বাড়ছে। দেশটির মিডিয়া এক্ষেত্রে অগ্রণী ভূমিকা বেশিই পালন করছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও যুদ্ধের পক্ষে বক্তব্য দেয়া হচ্ছে। একটি জনপ্রিয় সংবাদভিত্তিক ইংরেজি টেলিভিশন চ্যানেলের উপস্থাপক অর্ণব গোস্বামী পাকিস্তানকে উদ্দেশ্য করে গত বুধবার বলেই ফেললেন, আমাদের উচিত তাদের পঙ্গু করে ফেলা। মিডিয়ায় যুদ্ধের পক্ষে প্রচারণা এমন মাত্রায় পৌঁছেছে যে ভারতেরই একটি সংবাদ মাধ্যম ডেইলি ও গত বুধবার তাদের একটি প্রতিবেদন শিরোনাম করেছে, সেনাবাহিনী কি দরকার, ভারতের মিডিয়াই তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই যুদ্ধ দামামায় বাতাস দিচ্ছেন ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির বড় বড় নেতাও। সিনিয়র নেতা রাম মাধব বলেছেন, তথাকথিত কৌশলগত কারণে সহ্য করার সময় শেষ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। এক নেতা বলেছেন, ওরা একটি দাঁতে আঘাত করেছে, জবাবে পুরো চোয়াল ফেলে দিতে হবে। উভয় দেশের রাজধানীর বিভিন্ন মহলেও চার হয়েছে যে ভারত পাকিস্তানের মাটিতে হামলা চালাতে পারে। দেশটির সরকার অন্যান্য বিকল্পের মধ্যে সামরিক অভিযানকেও সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এর সপক্ষে। তাদের সমর্থন যোগাচ্ছে বিজেপির কট্টরপন্থী নেতারা। গত বুধবার পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশসীমা ও M1 এবং M2 মোটরযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপের কারণে উত্তর পাকিস্তানের বিভিন্ন শহরগামী ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি। পাক অধিকৃত কাশ্মীর ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কিছু এলাকায় বিমান চলাচল বাতিল করেছে কর্তৃপক্ষ। জানা যায়, ভারতের সম্ভাব্য হামলা মোকাবিলায় পাক সামরিক বাহিনীর প্রস্তুতির গুজবে দেশটির শেয়ার মার্কেটে ধস নেমেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে এসব যুদ্ধবিমান অবতরণ করছে। প্রতি 5 বছর অন্তর অন্তর বড় ধরনের অনুশীলন করে পাক বিমান বাহিনী। এর প্রস্তুতি নিতে 1 মাস সময় প্রয়োজন হয়। যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, বললেন সেনাপ্রধান পাকিস্তানের। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছেন, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। রাওয়ালপিন্ডিতে সেনা কমান্ডারদের একটি সম্মেলনে রাহিল একথা বলেন। সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং তা মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতি পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান। তিনি বলেন, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে দেশের মানুষের সাথে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। চলুন জেনে নেওয়া যাক জাতিসংঘের বাকযুদ্ধ সম্পর্কে। দুই দেশের নেতাদের বাকযুদ্ধ জাতিসংঘ পর্যন্তও পৌঁছেছে। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাষণের পর তার কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তান আন্তর্জাতিক জঙ্গিবাদের প্রধান শিকার বলে দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ দাবি করেন। নওয়াজ জানান, পাকিস্তানের বহু সেনা সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে গিয়ে শহীদ হয়েছে। ভারত শাসিত কাশ্মীরে যে সহিংস বিক্ষোভ এখন চলছে তাকে মিস্টার শরীফ ফিলিস্তিনদের ইন্তিফাদা বা গণ আন্দোলনের সাথে তুলনা করেন। কাশ্মীর নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হবার আশঙ্কাকে বিশ্ব নেতারা উপেক্ষা করছেন বলে হুঁশিয়ারি দিয়ে নওয়াজ বলেন, ভারত বিপুল অস্ত্রভান্ডার গড়ে তুলছে। সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি ঠেকাতে প্রয়োজনীয় সবকিছু পাকিস্তান করবে বলে পাক প্রধানমন্ত্রী জানান। নওয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত এক বিবৃতিতে বলেছে, প্রাচীন ইতিহাসের শিক্ষার পীঠস্থানকে সন্ত্রাসের আখড়া বানিয়েছে পাকিস্তান। সন্ত্রাস সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।
ভারতের সংবাদ মাধ্যম ও নেতারা যুদ্ধের ডঙ্কা বাজালেও বাস্তবে কি ভারত আসলে যুদ্ধে যেতে চাইবে কিনা, এমন প্রশ্নে নেতিবাচক উত্তরের জবাব মিলেছে বিশ্লেষকদের কাছ থেকে। পাকিস্তানকে সমুচিত জবাব দেবার হুমকি দিচ্ছেন অনেকেই, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পাকিস্তানের ভূখণ্ডে পাল্টা আঘাত হানার জন্য ভারতের সামর্থ্য এবং গোয়েন্দা তথ্য আছে কিনা। অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন ভারতের সরকার সে ধরনের সামর্থ্য গড়ে তুলছে বলে মনে হয় না। ভারতে বিবিসির সংবাদদাতা সৌতিক বিশ্বাস এমনটাই বলছেন। ভারতের জন্য এটা সহজ হবে না, কারণ পাকিস্তানে রয়েছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কৌশলগত বিষয়ের সম্পাদক অজয় শুক্লাও একই রকম মত পোষণ করেন। তিনি সিএনএনকে বলেছেন, উত্তপ্ত বাক্য বিনিময় চালিয়ে যাওয়াটা খুব সহজ। শুক্লার মন্তব্য, ভারত কোনো হামলা চালানোর জন্য কৌশলগত দিক থেকে এখনও প্রস্তুত নয়। এটা দেশটির পরিকল্পনার ব্যর্থতা। তিনি বলেন, আমাদের আরেকটি বাস্তবতা ভুললে চলবে না যে পাকিস্তানের সেনাবাহিনী বিশ্বের 11 বৃহত্তম। দুই দেশের সামনে মূল অস্ত্র কূটনীতি। পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধের চেয়ে বরং দুই দেশের সামনে এই মুহূর্তে পরস্পরকে ঘায়েল করার মূল অস্ত্র হচ্ছে কূটনীতি। ভারত চায় পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে পাকিস্তানকে আঞ্চলিকভাবে একঘেয়ে করে রাখতে। এমন প্রকাশ্য ঘোষণাও দিয়েছে ভারতীয় নেতারা। বিশেষ করে আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সার্ক সম্মেলনকে উপলক্ষ বানাতে চায় ভারত। এছাড়া বাংলাদেশ, আফগানিস্তান সহ অন্যান্য দেশকে সাথে নিয়ে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে চায় ভারত। তবে এক্ষেত্রে চীনকে বিরোধী কোর্টে পাবেন নরেন্দ্র মোদী। অন্যদিকে পাকিস্তানেরও চেষ্টা আছে প্রতিবেশী দেশগুলোকে পাশে পাওয়ার। চীন ইতোমধ্যেই পাকিস্তানের পক্ষ নিয়েছে। এছাড়া মুসলিম যেগুলোর সমর্থনও যেতে পারে ইসলামাবাদের পক্ষে। বিশ্লেষকরা এমনটাই মনে করছেন। এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।